হ্যালো গাইস, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি কোরিয়ান একটি জনপ্রিয় ভৌতিক সিরিজ। সিরিজটির নাম হলো লাইট শপ। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমাদের দেখানো হয় একটি লাইট শপ। সেখানে দরজার সামনে একটি মেয়ে দাঁড়িয়েছিল এবং সে সেখান থেকে চলে যায়। এরপর সিন চেঞ্জ হয়। একটি বাসের ভিতরে একটি লোক ঘুমিয়ে থাকে। তখনই তার স্টপ চলে আসে এবং সে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসে এবং সে সেখানে একটি মেয়েকে বসে থাকতে দেখে। সে তাকে কিছু না বলে সেখান থেকে চলে আসে। তারপরে অন্য আরেক দিনের সিন দেখানো হয়। লোকটি যখন আবার বাসায় ফিরছিল তখন সে তার স্টপে নামলে সে মেয়েটিকে আবার দেখতে পায়। সে তখন তার সঙ্গে কথা বলেও বলে না। তখন সে সেখান থেকে চলে আসছিল। তখনই মেয়েটি তার হাত দিয়ে বেঞ্চের নিচে শব্দ করতে থাকে। তখনই লোকটি পিছনে তাকায়। তখন সে শব্দ করা বন্ধ করে দেয় এবং সে তখন আবার সামনে তাকায়। তখন মেয়েটি আবার শব্দ করতে থাকে। তখন লোকটি আর সে শব্দ না শুনে সেখান থেকে চলে যায়। অন্য আরেকদিন লোকটি যখন তার স্টপে নামে তখন সে আবার সে মেয়েটিকে সেখানে বসে থাকতে দেখে। তখন সে তার সঙ্গে কথা বলার চেষ্টা করে। সে বলে, আপনি এখানে কি করছেন? তখন ওই মেয়েটি বলে, আমি এখানে অপেক্ষা করছি। তখন লোকটি বলে, এই রাতে শেষ বাসটা তো চলেই গেছে। তখন মেয়েটি বলে, হ্যাঁ। তখন লোকটি বলে, আপনি ট্যাক্সি ভাড়া করে যেতে পারেন। তখন মেয়েটি বলে, সেটা সম্ভব না, আমার ফোন হারিয়ে গেছে। তখন লোকটি বলে, আপনি আমার ফোন ব্যবহার করতে পারেন। তখন মেয়েটি চুপ করে বসে থাকে। লোকটি তখন বলে, বিরক্ত করার জন্য ক্ষমা করবেন এবং সেখান থেকে চলে যায়। তারপরের দিন সে যখন আবার তার স্টপে আসে তখন সেখানে বৃষ্টি হচ্ছিল এবং সেখানে সে মেয়েটি এখনো বসে আছে। তখন সে তাকে বলে, তুমি এখনো এই বৃষ্টিতে বসে আছো? তখন মেয়েটি বলে, তুমি আমাকে চেনো না? তখন লোকটি বলে, হ্যাঁ চিনি তো, গতকালই তো তোমার সঙ্গে দেখা হয়েছিল এবং তোমার সাথে কথা বলেছিলাম। তখন আরও জোরে বৃষ্টি হতে থাকে এবং লোকটি মেয়েটিকে বলে, তুমি আমার ছাতাটা নাও, আমার বাড়ি কাছেই, আমি দৌড়ে চলে যেতে পারবো। তখন মেয়েটি বলে, তুমি আমাকে সাহায্য করেছো কেন? কারণ তুমি আমাকে গতকাল দেখেছো বলে, কিংবা তার আগের দিন? কালকে কি হবে তখন? লোকটি বলে, আমি কিছুই বুঝতে পারছি না। তখন মেয়েটি বলে, আমার অনেক ঠান্ডা লাগছে, আপনি না বললেন আপনার বাড়ি কাছেই? তখন লোকটি বলল, আপনি বলতে চাচ্ছেন আমার সাথে আমার বাড়ি যাবেন? তখন মেয়েটি বলে, হ্যাঁ। তখন লোকটি মেয়েটিকে তার বাসায় নিয়ে যেতে থাকে। লোকটি যখন তার অ্যাপার্টমেন্টে পৌঁছায় তখন সে ভিতরে ঢুকে লাইট অন করে, কিন্তু লাইটটা চলে যায়। তখন লোকটি আবার লাইট অন করতে যায়। তখন মেয়েটি বলে, লাইট অন করতে হবে না। তখনই লোকটি মেয়েটিকে বলে, আপনি ভিতরে আসতে পারেন। তখন মেয়েটি ভিতরে আসে। তখন সিন চেঞ্জ হয় এবং আমাদের একটি হাসপাতালের কন্ট্রোল রুম দেখানো হয়। সেখানে হাসপাতালের স্টাফরা কথা বলছিল। সেখানে একটা নতুন স্টাফ একজন পুরনো স্টাফকে তাদের সাথে খাবার খাওয়ার জন্য ডাকছিল। তখন পুরাতন স্টাফটি বলে, আমিও যদি তোমার সঙ্গে খেতে যাই তাহলে পেশেন্টের অবস্থা মনিটর করবে কে? তখন পেছন থেকে অন্য একজন স্টাফ বলে, আমি দেখব, আপনি ওদের সাথে খেতে যান, আপনি তো রাতের খাবারও খাননি। এরপর তখন তারা খেতে যায় এবং মেয়েটি পেশেন্টের অবস্থা মনিটর করতে থাকে। তখনই একজন লোক সেখানে প্রবেশ করে। তখন মেয়েটি তাকে বলে, এখানে অথরাইজড লোকজন ছাড়া আর কেউ ঢুকতে পারে না, আপনি এখানে কি করছেন? আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? তখন লোকটি এদিক ওদিক দেখতে থাকে এবং মেয়েটির দিকে তাকায়। তখন লোকটি তাকে জিজ্ঞেস করে, মর্গ কোথায়? তখন হঠাৎই একটি পেশেন্টের অবস্থা খারাপ হতে থাকে। তখন সে তাড়াতাড়ি করে সে স্টাফটি ডেকে আনে এবং সেই পেশেন্টের অবস্থা নিয়ন্ত্রণ করতে থাকে। যখন পেশেন্টের অবস্থা নিয়ন্ত্রণ চলে আসে তখন তারা আবার চলে যায়। তখন মেয়েটি হঠাৎ করে সেই লোকের কথা মনে পড়ে এবং সে চারদিকে তাকে খুঁজতে থাকে, কিন্তু সে সেখানে কাউকে খুঁজে পায় না। এরপর সিন চেঞ্জ হয়। একটি লোককে দেখানো হয় যার অনেক ঠান্ডা লাগছিল, তাই সে কাঁথা গায়ে দিয়ে শুয়েছিল। তখনই বাইরে থেকে কুকুর ডাকতে থাকে। সে সেই কুকুরকে তার ব্যালকনি থেকে চেঁচিয়ে সেই কুকুরকে গালাগাল করতে থাকে। এরপর সিন চেঞ্জ হয়। এপিসোডের শুরুতে দেখানো সেই লাইট শপকে দেখানো হয়। সেখানে শপ ওনার বসেছিল এবং সেখানে একটি কাস্টমার আসে এবং শপ ওনার লোকটিকে জিজ্ঞাসা করে, আপনি কি নেবেন? তখন লোকটি তার কাছে দুইটি বাল্ব চায় এবং শপ ওনার তাকে দুইটি বাল্ব দেয় এবং লোকটি টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরেই সেই দোকানে হাসপাতালে থাকা লোকটি আসে এবং চারদিকে ঘুরে দেখতে থাকে। শপ ওনার তাকে জিজ্ঞাসা করে তার কি লাগবে। তখন লোকটি কিছু বলে না এবং চারদিকে তাকিয়ে থাকে এবং কিছুক্ষণ পর সেখান থেকে চলে যায়। এরপর আমাদেরকে একটি স্কুলে সিন দেখানো হয় যেখানে স্কুল ছুটি হয়ে গেছে। তখন একটি মেয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। এরপর সেই লাইট শপকে আবার দেখানো হয়। সেখানে একটি মেয়ে আসে এবং একটি লাইট কেনে। মেয়েটি শপ ওনারকে বলে, আমি আগে জানতাম না এখানে একটি লাইট শপ আছে। দিনের বেলা এই জায়গাটা পরিত্যক্ত লাগে, যেই রাত হয়ে যায় তখনই এই দোকানটি কোথা থেকে যেন উঠে আসে। আপনি কি এরকমই রাতে দোকান খোলেন? তখন শপ ওনার বলে, হ্যাঁ।
তখন মেয়েটি সেখান থেকে চলে যায়। এরপরে ওই স্কুলের ভিতরে সিন দেখানো হয়। একটি মেয়ে জানালার পাশে বসে থাকে এবং সে ওই নিচে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে দেখে এবং তার দিকে হাত নাড়ায়। তখনই তাদের ক্লাস শুরু হয়ে যায়। আমরা জানতে পারি তাদের এক্সট্রা ক্লাস চলছে। তখন তার বান্ধবীরা তার পাশে এসে বসে এবং তাদের ক্লাস শুরু হয়। তখন সিন চেঞ্জ হয় এবং লাইট শপকে দেখানো হয়। দোকানের সামনে দিয়ে একটি কুকুর দৌড়ে চলে যায়। তার কিছুক্ষণ পরেই সেই লোকটিকে দেখানো হয় যে লোকটি কুকুরের সঙ্গে গালাগালি করছিল। তখন সে দোকানের ভিতরে আসে এবং সে বলে, এখানে অনেক গরম, আমিও যদি এখানে থাকতে পারতাম। তখনই সে এগিয়ে আসতে থাকে এবং একটি বাল্বে হাত দিতে যায়। তখনই বাল্বটি আস্তে আস্তে বরফ হতে থাকে এবং শপ ওনারের চোখের চশমা বরফে জমতে থাকে। তখনই শপ ওনার তাকে বাল্বটি ছুঁতে নিষেধ করে। পরে লোকটি সেখান থেকে বেরিয়ে যায়। এরপর স্কুলের সিন দেখানো হয়। সেখানে অনেক বৃষ্টি হতে থাকে এবং তাদের ক্লাস শেষ হয়ে যায়। তাদের মধ্যে একজন বলতে থাকে যে, আমি শুনেছি এখানে একটি মেয়ে আছে যাকে কেউ চেনে না। সে আমাদের স্কুলেই পড়ে, কিন্তু তাকে কেউ দেখেনি, কেউ চেনে না। তখন তাদের মধ্যে আরেকজন বলে, এসব ফালতু কথা, কেউ বিশ্বাস করে না। তখনই সিন চেঞ্জ হয়। সব ওনার নিজের জন্য কফি বানাচ্ছিল। তখনই একজন মহিলা আসে এবং সেও কোনো কথা না বলে এসেই একটি বাল্ব ধরতে যায়। তখন সব ওনার তাকে মানা করলে সেই মহিলাটি তার দিকে রেগে তাকিয়ে থাকে এবং সেখান থেকে চলে যায়। এরপর সিন চেঞ্জ হয়। সেই মেয়েদের স্কুল শেষ হয়ে যায়। তারা বাসায় ফিরছিল। তখনই তারা দাঁড়িয়ে যায়। তাদের মধ্যে যে মেয়েটি স্কুলে গল্প বলছিল সেই মেয়েটি একটি গোলের সামনে এসে থেমে যায়। তখন তার বান্ধবীরা এসে বলে, তুমি এখানে দাঁড়ালে কেন? তখন সেই মেয়েটি বলে, তোমরা কি এই গলির গল্প জানো? তখন সে বলতে থাকে, আমি শুনেছি এখানে রাতের বেলায় কেউ ঘুরতে থাকে এবং তুমি যদি এখান দিয়ে যাও কারোর গান গাওয়ার শব্দ শুনতে পাবে। তখন তাদের মধ্যে একজন বলে, চুপ করো, আমার ভয় করছে। তখন সামনে থাকা মেয়েটি বলে, চুপ করো, এইসব ফালতু কথা, আমি তো এই গলি দিয়েই যাই, এই গলিতে কোনো সমস্যা নেই। তখন বাকি তিনজন তাদের বাড়ির উদ্দেশ্যে চলে যায়। শুধু সামনে থাকা মেয়েটি থেকে যায়। সে ওই গলি দিয়ে বাসায় যায়। তখন সে সেই গলি দিয়ে যেতে থাকে। তখনই সে পিছন থেকে খটখট আওয়াজ শুনতে পায়। সে যখন পিছনে তাকায় কিছুই দেখতে পায় না। সে আরেকটু সামনে যায়। সে আবার পিছন থেকে সেই শব্দটি শুনতে পায়। সে এবার পিছনের দিকে তাকায় এবং দেখে অনেক দূরে কেউ একজন আছে। সে ভয় পেয়ে যায় এবং সে তাড়াতাড়ি করে সে লাইট শপে ঢুকে পড়ে। আমরা বুঝতে পারি এই ভয়ঙ্কর গলিতেই ওই লাইট শপটি। তখন মেয়েটি স্বপনারকে হ্যালো বলে এবং স্বপনার তার নাম ধরে ডাকে। এখানে প্রথমে আমরা বুঝতে পারি স্বপনার মেয়েটিকে চেনে এবং মেয়েটির নাম হলো হায়ু নেজু। এখানে বোঝার সুবিধার্থে আমরা তাকে হায়ু বলে ডাকবো। স্বপনার তাকে বসতে বলে এবং তাকে চকলেট খেতে দেয়। তখন হায়ু স্বপনারকে জিজ্ঞাসা করে সে কেন দোকানের ভিতরে চশমা পরে থাকে। তখন স্বপনার বলে, এত আলোর ভিতরে থাকার কারণে আমার চোখ খারাপ হয়ে গেছে, তাই আমি চশমা পরে থাকি। তখন হায়ু স্বপনারে বয়স জিজ্ঞাসা করে। তখন স্বপনার বলে, আমার বয়স অনেক। তখন হায়ু বলে, আপনি কত রাত পর্যন্ত দোকান খোলা রাখেন? স্বপনার বলে, সূর্য উদয় পর্যন্ত। হায়ু বলে, ওই সময় আপনি কাস্টমার পান? তখন স্বপনার বলে, পাই। হায়ু বলে, আমি অনেক কৃতজ্ঞ যে আপনি এই রাতে দোকান খোলেন। তখন স্বপনার বলে, কেন? তখন সে বলে, কারণ এখানে অনেক আলো আছে এবং আপনি এখানে বসে আছেন। আপনি আছেন বলেই আমি এই গলি দিয়ে রাতে বাসায় যেতে পারি। লোকেরা বলে এই গলিতে একটি আত্মা আছে। তখন স্বপনার বলে, এরকম গল্প সব জায়গায় থাকে। তখন হায়ু বলে, আমি ওটা দেখেছি। তখন স্বপনার বলে, কি দেখেছো? তখন সে বলে, আমি স্পষ্ট দেখিনি, অনেক দূর থেকে দেখেছি। তখন স্বপনার বলে, কিছু কিছু মানুষ এমন কিছু দেখতে পায় যা অন্য সাধারণ মানুষেরা দেখতে পায় না। তুমিও সেই অসাধারণ মানুষদের মধ্যে পড়ো। আমিও তাদেরকে দেখতে পাই। আমি এখানে অনেক দিন ধরে আছি এবং আমি আমার দোকানে একাই খেয়াল রাখি। এজন্য আমি নিজেকে প্রস্তুত করে রেখেছি। এখানে শুধু কাস্টমাররা আসে, অনেক ধরনের মানুষ আছে, তাদের মধ্যে বেশিরভাগই নর্মাল। তখন হায়ু জিজ্ঞাসা করে, যারা নর্মাল নয়? তখন স্বপনার বলে, তাদের মধ্যে কোনো একটা জিনিস সাধারণ নয়, তারা এই সাধারণ মানুষদের মধ্যেই মিশে থাকে, এদেরকে স্ট্রেঞ্জার বলে। তখন হায়ু বলে, স্ট্রেঞ্জার কারা? তখন স্বপনার বলে, ওদেরকে চিনতে হলে তোমাকে ওদেরকে ভালোভাবে দেখতে হবে। তাদের যদি দেখো তাহলে তাদের সঙ্গে কথা বলতে নেই এবং তাদের দেখলে এমন ভাব করতে হয় যেন তারা সেখানে নেই। যদি তুমি তাদের সঙ্গে কথা বলতে চাও কিংবা সাহায্য করতে চাও, সে তোমাকে ক্ষতি করবে। তাই ভবিষ্যতে যদি কোনোদিন এইসব কিছু দেখো তাহলে তাদেরকে পাত্তা দেবে না। তখন আমাদেরকে সেই স্ট্রেঞ্জারদেরকে দেখানো হয় যারা এই শপে এসেছিল। তখন পাস দেখানো হয়। সেই মহিলাকে দেখানো হয় যে এই শপে এসেছিল এবং বাল্বে হাত দিচ্ছিল। সে অতিরিক্ত লম্বা ছিল, তাই স্বপনার বুঝতে পারে এটা একটা স্ট্রেঞ্জার। তারপর সেই লোকটি এসেছিল যে কুকুরকে ধাওয়া করছিল, তার গায়ে বরফ লেগেছিল। এরপরে সেই হাসপাতালে থাকা লোকটি, সে শপে এসেছিল, তার গা দিয়ে পানি পড়ছিল। এরাই ছিল স্ট্রেঞ্জার।
স্বপন আর হায়ুকে এসব যখন বলছিল তখন টেবিলের প্রতিবিম্বে আমরা দেখতে পাই স্বপনারের বয়স অনেক বেশি। তখন হায়ু সেখান থেকে চলে যেতে চায়। তখন স্বপনার বলে আমাকে মাফ করে দিও ভয়ঙ্কর গল্প শোনানোর জন্য। তখন সে বলে কোনো ব্যাপার না এবং সেখান থেকে চলে যেতে চায়। তখন স্বপনার তাকে একটি টর্চ লাইট দেয় এবং হায়ু সেখান থেকে চলে যায়। এরপর সিন চেঞ্জ হয় এবং আমাদের এপিসোডের শুরুতে যেই লোক এবং মেয়েটিকে দেখানো হয়েছিল তাদের সিন দেখানো হয়। লোকটি মেয়েটিকে একটি টাওয়াল এনে দেয় হাত মুখ মুছার জন্য। মেয়েটি যখন হাত মুখ মুছতে যায় তখন লোকটি খেয়াল করে মেয়েটির হাতের নখ উল্টা। মেয়েটি যখন হাত মুখ মুছে টাওয়ালটি লোকটিকে দিয়ে দেয় তখন লোকটি শিওর হয়ে যায় তার হাতের নখ উল্টা এবং সে অনেক ভয় পেয়ে যায়। সে টাওয়ালটি ভিতরে রেখে আসতে যায় এবং তার পাস্টের কথা মনে পড়ে। মেয়েটি কিভাবে সেই বেঞ্চে ঠকঠক করছিল, কোনো মানুষের দ্বারা সম্ভব না। হাতের নরম অংশ দিয়ে অত জোরে জোরে শব্দ করা। তখন সে বুঝতে পারে মেয়েটির নখ আগে থেকে উল্টা ছিল। ওটার মাধ্যমে সে বেঞ্চে আওয়াজ করছিল। তখন লোকটি ঘর থেকে বেরিয়ে আসে এবং মেয়েটি তখনই তার সুটকেস নিচে ফেলে দেয় এবং লোকটি পিছিয়ে যায়। মেয়েটি তখন সুটকেস খোলে এবং তার মধ্যে আমরা দেখতে পাই অনেক যন্ত্রপাতি আছে যা দিয়ে কাটাকুটি করা যায়। তখন একটি কাঁচি নিয়ে মেয়েটি লোকটির দিকে এগিয়ে আসতে থাকে। তখনই সিন চেঞ্জ হয় এবং আমরা দেখি হায়ু সেই অ্যাপার্টমেন্টে আসে। আমরা বুঝতে পারি হায়ুর বাসাও ওই অ্যাপার্টমেন্টে। সে যখন ব্যালকনি দিয়ে তার ঘরের দিকে এগিয়ে যাচ্ছিল তখনই সেই মেয়েটি লোকটির ঘরের দরজা খুলে বাইরে তার সুটকেস নিয়ে বেরিয়ে আসে। এখানে বলে রাখা ভালো এই মেয়েটি স্ট্রেঞ্জার। মেয়েটি যখন হায়ুর পাশ দিয়ে যায় তখন হায়ু তাকে গুড ইভিনিং বলে। তখন মেয়েটি বুঝতে পারে হায়ু তাকে দেখতে পায়। তখন হায়ু তার রুমে ঢুকে যায় এবং মেয়েটি হায়ুর দিকে তাকিয়ে থাকে এবং তার সুটকেস থেকে রক্ত পড়তে থাকে, যার মাধ্যমে বুঝতে পারি মেয়েটি সেই লোকটিকে মেরে ফেলেছে এবং তাকে সুটকেসে করে নিয়ে যাচ্ছে। আর এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই এপিসোডটা অতটাও ভয়ঙ্কর না হলেও এর পরের এপিসোডগুলো অনেক অসাধারণ। পরের এপিসোডগুলো দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যার মাধ্যমে আপনারা আমাদের পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবেন। আর আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।